সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জানব ভারতে ইউপিএসসির গঠন ও কার্যাবলী সম্পর্কে। এই ভিডিওটি নোট আকারে থাকবে। এই ভিডিওর নোটটি তোমরা পুরোপুরি পরীক্ষায় লিখে আসতে পারবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি হলো ভারতের কেন্দ্রীয় নিয়োগকারী সংস্থা। এটি একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা। সংবিধানের 14তম অংশের 315 থেকে 323 নং আর্টিকেলে ইউপিএসসির গঠন ও কার্যাবলীর আলোচনা রয়েছে। চলো দেখে নেওয়া যাক ইউপিএসসির গঠন। কম্পোজিশন অফ ইউপিএসসি। ভারতের সংবিধানের 316 নং ধারা অনুযায়ী কেন্দ্রীয় রাষ্ট্রকীর্তক কমিশন একজন সভাপতি বা চেয়ারম্যান এবং অন্য কয়েকজন সদস্য দ্বারা গঠিত হয়। কমিশনের মোট সদস্য সংখ্যা ভারতের রাষ্ট্রপতি নির্ধারণ করেন। তবে রাষ্ট্রপতি নিজে এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন না। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পরামর্শ অনুযায়ী তিনি কেন্দ্রীয় রাষ্ট্রকীর্তক কমিশনের চেয়ারম্যান ও অন্যান্য সদস্যদের নিয়োগের কাজটি সম্পাদন করে থাকেন। কারণ এটি হলো প্রশাসন সংক্রান্ত কাজ, তাই সংবিধান অনুযায়ী তিনি মন্ত্রিসভার পরামর্শ নিয়ে এই কাজ করে থাকেন। কারণ এরূপ না হলে সংবিধান লঙ্ঘন হবে। কেন্দ্রীয় রাষ্ট্রকীর্তক কমিশনের সদস্য সংখ্যা চেয়ারম্যান সহ 11 জনের বেশি হবে না। এই কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের জন্য কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতার উল্লেখ করা হয়নি। কেবল সংবিধানের 316 1 নং ধারায় বলা হয়েছে যে কমিশনের অন্তত অর্ধেক সদস্যকে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের অধীনে 10 বছরের কাজের অভিজ্ঞতা অর্জন করতে হবে। কেন্দ্রীয় রাষ্ট্রকীর্তক কমিশনের সকল সদস্যদের কার্যকালের মেয়াদ 6 বছর। অবশ্য 65 বছর বয়স হলে তারা অবসর গ্রহণ করেন। তবে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পেশ করে যে কোনো সদস্য স্বেচ্ছায় তার কাজের মেয়াদ শেষ হওয়ার পূর্বে পদত্যাগ করতে পারেন। কোনো সদস্য দ্বিতীয় দফায় এই পদে নিযুক্ত হতে পারবেন না। অবসর গ্রহণের পর সভাপতি বা চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যরা কোনো সরকারি কাজে যোগদান করতে পারবেন না। তবে কমিশনের যে কোনো সদস্য সভাপতি বা চেয়ারম্যানের পদে উন্নীত হতে পারেন কিংবা রাজ্য রাষ্ট্রকীর্তক কমিশনে যোগদান করতে পারেন। সংবিধানের 317 নং ধারা অনুযায়ী রাষ্ট্রকীর্তক কমিশনের চেয়ারম্যান বা অন্যান্য সদস্যকে রাষ্ট্রপতি অপসারিত করতে পারেন যদি সুপ্রিম কোর্ট তাদের বিরুদ্ধে অসৎ আচরণের অভিযোগে তদন্ত করে অপসারণের জন্য সুপারিশ করেন। এছাড়াও রাষ্ট্রপতি নিজেও চেয়ারম্যান সহ অন্যান্য সদস্যদের অপসারণ করতে পারেন যদি ওই সদস্য কোনো আর্থিক কারচুপি করেন, দেউলিয়া হন বা শারীরিক ও মানসিকভাবে অক্ষম হন। এখন আমরা জেনে নেব ইউপিএসসির কার্যাবলী সম্পর্কে, অর্থাৎ ফাংশন অফ ইউপিএসসি। ভারতের সংবিধানের 320 নং ধারায় কেন্দ্রীয় রাষ্ট্রকীর্তক কমিশনের কার্যাবলী সম্পর্কে উল্লেখ আছে। চলো আমরা এক এক করে দেখে নেই কমিশনের কার্যাবলী। 1. কেন্দ্রীয় ও সর্বভারতীয় চাকরিতে নিয়োগের উদ্দেশ্যে পরীক্ষা গ্রহণ ও পরীক্ষা ব্যবস্থা পরিচালনা করা হলো কেন্দ্রীয় রাষ্ট্রকীর্তক কমিশনের অন্যতম প্রধান কাজ। দ্বিতীয়, 2 বা ততোধিক রাজ্যের অনুরোধে সেই রাজ্যগুলির জন্য কর্মচারী নিয়োগের প্রয়োজনীয় নিয়মকানুন প্রণয়নের ব্যাপারে ও সেগুলিকে কার্যকর করার ব্যাপারে সাহায্য করা হলো কেন্দ্রীয় রাষ্ট্রকীর্তক কমিশনের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। 3. ভারতের রাষ্ট্রপতি কোনো ব্যাপারে পরামর্শ চাইলে কেন্দ্রীয় রাষ্ট্রকীর্তক কমিশন রাষ্ট্রপতিকে পরামর্শ দান করে। এটিও কেন্দ্রীয় রাষ্ট্রকীর্তক কমিশনের একটি গুরুত্বপূর্ণ কাজ। 4. নিজ কার্যকলাপ সম্পর্কে ভারতের রাষ্ট্রপতির কাছে বাৎসরিক প্রতিবেদন পেশ করা হলো কেন্দ্রীয় রাষ্ট্রকীর্তক কমিশনের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। প্রসঙ্গত বলা দরকার যে কমিশনের কাছ থেকে পাওয়া ওই প্রতিবেদনকে ভারতের রাষ্ট্রপতি পার্লামেন্টে পেশ করেন। 5 নং কার্যাবলী হলো পার্লামেন্ট আইন প্রণয়ন করে কোনো অতিরিক্ত দায়িত্ব কেন্দ্রীয় রাষ্ট্রকীর্তক কমিশনের ওপরে অর্পণ করলে তা পালন করা হলো কমিশনের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। 6. কেন্দ্রীয় রাষ্ট্রকীর্তক কমিশনের আরেকটি কাজ হলো যে এই কমিশন কোনো রাজ্যের রাজ্যপালের অনুরোধে রাষ্ট্রপতির সম্মতি নিয়ে সংশ্লিষ্ট রাজ্যের কীর্তক সম্পর্কিত যে কোনো কাজ সম্পন্ন করতে পারে। 7. কেন্দ্রীয় রাষ্ট্রকীর্তক কমিশনের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো যে কমিশন কতগুলি ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকে পরামর্শ দান করতে পারে, যেমন জনপালন কীর্তক ও সরকারি চাকরিতে নিয়োগের সঙ্গে জড়িত কোনো ব্যাপারে, জনপালন কীর্তক ও সরকারি চাকরিতে পদোন্নতি, বদলি ইত্যাদির সঙ্গে জড়িত ব্যাপারে নীতি নির্ধারণে, কোনো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বিরুদ্ধে আনীত মামলার ব্যয় নির্বাহের বিষয়ে,
কর্মরত অবস্থায় আহত হয়ে অবসর গ্রহণ করলে সংশ্লিষ্ট কর্মচারীর পেনশনের দাবি সম্পর্কে কোনো কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ব্যাপারে, ভারতের তপশিলি জাতি ও উপজাতিদের সংরক্ষণের বিষয়ে এবং কেন্দ্রীয় সরকারের অধীনে নিযুক্ত কর্মচারীদের নিয়মানুবর্তিতা সংক্রান্ত বিষয়ে। উপসংহার: গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি জনগণের আস্থা তখনই মজবুত হবে যখন গণতান্ত্রিক সরকারের আদর্শগুলি রূপায়িত করার ক্ষেত্রে আমলাতন্ত্রের দক্ষতা, অভিজ্ঞতা, নিষ্ঠা এবং সততা থাকবে। ইউপিএসসি হলো একটি স্বতন্ত্র ও নিরপেক্ষ সাংবিধানিক সংস্থা যা ভারতীয় প্রশাসনিক ব্যবস্থার দক্ষতা ও ন্যায্যতা বজায় রাখতে অপরিহার্য ভূমিকা পালন করে। মেধাভিত্তিক নিয়োগ, স্বচ্ছ পরীক্ষা প্রক্রিয়া এবং সরকারকে নীতিগত পরামর্শ প্রদান করে এটি দেশের সুশাসন ও প্রশাসনিক কাঠামোকে শক্তিশালী করে। ইউপিএসসি তার কার্যকর্মের মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর হ্যাঁ, যদি তোমরা এই ভিডিওটির পিডিএফ চাও তবে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে আমাকে সেই কমেন্টটির স্ক্রিনশট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে। আমি এই নোটটির পিডিএফ তোমাদের তখন পাঠিয়ে দিতে পারবো। আর যদি কেউ নোটটি কিনে নিতে চাও আমাকে সাহায্য করার জন্য, তাহলে অবশ্যই তোমরা মিনিমাম 10 টাকা দিয়ে এই নোটটি কিনে নিতে পারো। আসলে তোমাদের কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে নতুন ভিডিও দিতে, তাই এই ব্যবস্থা করেছি যাতে সবাই তোমরা কমেন্ট করো। এর পাশাপাশি এমন অনেক ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইয়োর টাইম।